এই জন্য ধরুন এই যে এখন তো প্রচুর গরম পড়ছে, তাই না? এখন হচ্ছে এপ্রিলের কয় তারিখ আজকে? 30 তারিখ। বাংলাদেশের ইতিহাসে মানে এরকম গরম হয়তো কখনো পড়েনি, খুব বেশি পড়ছে এবার। এবার সরকার প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে কয়েক সপ্তাহ। তো যা হোক, এই যে গরমটা কেন পড়ছে, আমরা যদি এই প্রশ্নে আসি তাহলে আমাদের ইসলাম একটা হাদিস আমি যদি আপনাকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলে, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে আর একটি গ্রীষ্মকালে। কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো। হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যে গরম অনুভব করি সেটা হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস গরমকালে যেটা দেয়। আর হচ্ছে শীত, যে শীতটা আমরা অনুভব করি সেই শীতটা হচ্ছে জাহান্নামেরই আরেকটি নিঃশ্বাস, ঠিক আছে, যেটা শীতকালে দেয়। আচ্ছা, আপনি এই কথাটা একটু বিশ্বাস করেন তো নাকি? অবশ্যই আল্লাহ রসুলের কথা। এখন আমার যেটা প্রশ্ন, আমার না, এগুলো হচ্ছে নাস্তিকদের প্রশ্ন। বাংলাদেশে এখন শীত পড়ছে, কিন্তু পৃথিবীর বহু দেশে এখন প্রচন্ড শীত। শুধু এখন না, সারা বছর শীত থাকে এমন অনেক দেশও আছে। উদাহরণস্বরূপ আপনি অ্যান্টার্কটিকার কথা বলতে পারেন, 12 মাসই সেখানে তীব্র শীত, মাইনাস মানে 85-80 সেলসিয়াস থাকে, মানে তুষার থাকে, সবসময় তুষার পড়তে থাকে। এখন সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে জাহান্নামের নিঃশ্বাস কি সেখানে যায় না? এই প্রশ্নের উত্তর আপনি, আপনার তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, যদি এগুলো আপনার প্রস্তুতির প্রয়োজন ছিল আমি জানি, কিন্তু আপনি এখানে কোনো উত্তর আছে কিনা, কিংবা নাস্তিকদেরকে আমি কিভাবে বোঝাতে পারি? আসলে জাহান্নামের যে নিঃশ্বাস এর কারণে গরম তীব্রতা এবং প্রখর যে আপনার শীত, অর্থাৎ তীব্র যে, আসলে বিষয়টা উনি বুঝাইতে পারেনি। মানে শুধু কোরআনের জ্ঞান থাকলে হবে না, বিজ্ঞান দার্শনিক জ্ঞান যদি না থাকে, একজন নাস্তিকের প্রশ্নের উত্তর দেওয়া তো সোজা না। তো আমি এটার উত্তর সহজে দিতে পারি। তো আমার কোরআনের জ্ঞান অতটা নাই, বিজ্ঞানের জ্ঞান অতটা নাই, কিন্তু সহজ সহজ যে জ্ঞানটা, এটা মোটামুটি অনেকেরই থাকে। যেমন উনি বলছে যে জাহান্নামের নিঃশ্বাস দুইটা, এটা সহিহ হাদিস, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে শীত। তাহলে ওনার প্রশ্ন হচ্ছে, নাস্তিকের প্রশ্ন হলো, জাহান্নামের নিঃশ্বাস যদি দুইটা হয়, গরমের সিজনে সব জায়গায় গরম থাকে না, মানে সব রাষ্ট্রে গরম থাকে না। আবার যখন শীতের নিঃশ্বাস ছাড়ে জাহান্নাম, তখন সব রাষ্ট্রে শীত থাকে না। এখন অ্যান্টার্কটিকার কথা বলছে। আচ্ছা, আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, পাহাড় দেশে পর্বত বানাইছে, শীত গ্রীষ্ম, যেই জায়গায় শীত প্রয়োজন ওই জায়গায় 12 মাস আল্লাহ তালা শীত ঢাইলে রাখে। যেমন অ্যান্টার্কটিকা, ওখানে শীত প্রয়োজন, ওখানে বরফ প্রয়োজন, এই জন্য ওইখানে আল্লাহ তালা গরমের তীব্রতা ওখানে পৌঁছায় না। এটা আল্লাহ তালার হুকুম, এটা আল্লাহ তালার নির্দেশ, ওখানে পৌঁছাইবে না। জাহান্নাম চাইলেই তো সারা পৃথিবীকে গ্রাস করতে পারে না, এটা আল্লাহ তালার নির্দেশ অমান্য করতে পারে না। তারপর আবার শীত, জাহান্নামের যে হুঙ্গার একটা শীত, সেই ঠান্ডা আবহাওয়া চাইলেই সারা বিশ্বে ছড়াইতে পারে না সব সময়, এটা আল্লাহ তাআলার হুকুম। এটা আল্লাহ যদি চায় সারা বিশ্বে শীত পৌঁছাইবে, আল্লাহ যদি না চায় সারা বিশ্বে শীত পৌঁছাইবে না, তাহলে এটা বিশ্বাস করে না। আল্লাহর উপরে নাস্তিকরা তো ইমানই আনে না, তাই আল্লাহ তাআলার এই কথা কেন বিশ্বাস করবে? এটাই স্বাভাবিক। এখন বিজ্ঞানের দর্শন হচ্ছে যে মানে অ্যান্টার্কটিকা, ওখানে বিজ্ঞানের দর্শন, বিজ্ঞানের চিকিৎসা, মানে ওখানে যে ভূগর্ভ, ওখানে শীত প্রয়োজন। কেন প্রয়োজন এটা বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে দেখছে যে ওখানে বরফ প্রয়োজন, কারণ ওখানে বরফ যদি কোনো কারণে গইলে যায় সব, তাহলে সমস্ত পৃথিবীটা একবারে ডুবে যাবে। আমরা জানি যে সমস্ত পৃথিবী মানে পানির, সমুদ্রের 1/4 হয়েছে মাটি, 1/4 মাটি আর 3 পানি, আকার সমুদ্র ভরা। আর এই সমুদ্র যে কোনো সময় গিলে খেতে পারে এই পৃথিবীটাকে, মানে সামান্য ব্যাপার। মানে আপনি যদি বিশ্ব মানচিত্র যদি দেখেন, বড় একটা ক্যালেন্ডারে যদি বিশ্ব মানচিত্র দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সহজে যে পুরো পৃথিবীটাই একটু ভাসমান, যেমন টেপকোনা বা কচুরি যেমন ভাসে ঠিক মাঝে মাঝে নদীর ভিতরে, ঠিক ওরকমের যে পুরো পৃথিবী একটা পানির ডাব্বা, পানির একটা গাবলা বা বল, ওইটারখানে কিছু কিছু টেপকোনা ভাসছে, এরকম বোঝা যায়। তো বিশ্ব ম্যাপ যদি দেখা যায়, তো ওটা দেখলেই বোঝা যায় যে আল্লাহ যেখানে প্রয়োজন শীত, সেইখানে শীত স্থগিত করে রাখছে, যেখানে বরফ রাখার প্রয়োজন, মজবুত করে রাখার প্রয়োজন, সেখানে মজুত করে